নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আমি ইন্দ্রজিৎ সরকার ব্লগে। দুর্গাপুজো কিন্তু এসেই গেল আর মাত্র কয়েকদিন। আজ 16 তারিখ, 21 তারিখে রয়েছে মহালয়া, আর মহালয়ার 7 দিন পরেই কিন্তু শুরু হয়ে যায়। অবশ্য কলকাতায় কিন্তু মহালয়ার দিন থেকেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর ধুম। তো চাকদার দুর্গাপূজা বলতে গেলে, চাকদার দুর্গাপূজা মানেই কিন্তু এখন সবথেকে বড় বড় থিমের পুজো হয়, বড় বড় প্যান্ডেল হয়। সিংহের বাগান সংগতি সংঘ, আর সিংহের বাগান সংগতি সংঘে এবছর রয়েছে দীঘার জগন্নাথ মন্দির। আর দীঘার জগন্নাথ মন্দিরের প্রস্তুতি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের দেখিয়েছি, অনেকটা কিন্তু এগিয়েছিল। আজকে কিন্তু আপডেট দিতে আসলাম, কতটা এগিয়েছে সেটা শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। আমি বলে থাকি, এই দিকটা রয়েছে স্টেশন, এটা কিন্তু চাকদা নিমতলা রোড, এই দিকটা রয়েছে স্টেশন, আর এই দিকটায় রয়েছে নিমতলা। তো এই দিকে তোমরা আসতে যারা স্টেশন সাইড থেকে আসছো তারা কিন্তু অবশ্যই চাকদা 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে অটো টোটো ভ্যান ধরলেই কিন্তু 10 টাকা ভাড়ায় এখানে চলে আসতে পারবে। আর যখন আমি প্রিভিয়াস ভিডিও তোমার দেখি, যখন আমি এসেছিলাম তখন কিন্তু এই জায়গাটায় কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, এখন এই জায়গা পুরো সুন্দর করে মঞ্চের মতো করে করা হয়েছে। এই জায়গাটা প্রতি বছর এইরকমই হয়। আর কাঠ প্লাস প্লাই দেখতে পাচ্ছ, কিন্তু কাজ করছে অনেকটা কিন্তু সুন্দর করে। এই জায়গাটা মঞ্চ হয়, আমি বলেছিলাম প্রিভিয়াস ভিডিও, এখানে একটা মঞ্চ হয়, আর মঞ্চের পরে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানে প্রচুর লোক জড়ো হয়, এখানে ফাংশন হয়। তো এই সাইডটায় দেখতে পাচ্ছি, এদিকটায় কিন্তু অনেকটা এগিয়ে গেছে কাজ। এদিকটায় প্লাইয়ের কাজ কিন্তু চলছে, এই দিকটায় কিন্তু প্লাইয়ের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছি ওরা কিন্তু কাজ করছে। আর প্যান্ডেলের কথা যদি বলি, প্যান্ডেল কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করবো একটু। এদিকটায় এই যে দেখো গাইস, প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। বাইরের যে ডিজাইনটা করা হয় সেটা কিন্তু অনেকটা এগিয়েছে, কাপড় উপরে লাগানো হচ্ছে, অনেকটা কিন্তু এগিয়ে গিয়েছে বাইরের ধরতে গেলে। উপরে কিন্তু কাজ চলছে, উপরে একদম প্যান্ডেলের চূড়ায় কিন্তু কাজ চলছে এই যে। আর এই দিকটায় যদি দেখা, এই দিকটায় কিন্তু কাজ চলছে, এই দিকটায় কিন্তু কাজ চলছে। এই দিকটা যেমন মাচা করা হচ্ছে, এর উপর প্লাই করা হবে, প্লাই করার পরে কিন্তু এদিকটা কিন্তু প্লাই করা হবে। পুরোটা একদম পাল্টে যাবে যখন দর্শনার্থীদের দেখার উদ্দেশ্যে কিন্তু এগুলো করা হচ্ছে। খুবই সুন্দর হচ্ছে এবছরে, প্রতি বছরই কিন্তু হয়। তো দীঘার জগন্নাথ মন্দিরের বাইরের পোর্শনটা তোমাদের দেখালাম। এবার ভিতরের যে পোর্শনটা, অর্থাৎ ভিতরে যে কাজ প্লাস যে হস্তশিল্পের কাজগুলো হচ্ছে সেগুলো একটু দেখাবো তোমাদের। ভিতরে যাই চলো। কারণ এই জায়গায় কিন্তু কাদা হয়েছে, ভিতরে আমরা যেতে পারছি না, ওই সাইড দিয়ে আমরা যাবো ভিতরে। অনেকটা কিন্তু কাজ এগিয়ে, চূড়ায় কিন্তু কাজ চলছে। যখন পুরো কমপ্লিট হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। দীঘার জগন্নাথ মন্দির অপূর্ব সাজে সজ্জিত হবে, লাইটিংয়ের খেলা থাকবে, প্রতিমা থাকে দুর্দান্ত চমক, প্রতি বছরই খুব সুন্দর হয় প্রতিমা। মন্দিরের এক সাইড থেকে আমি ক্যামেরাটা ধরছি, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। সাইড দিয়ে বোঝা যাচ্ছে যে গ্রে কালারের ওপরে যে সাজসজ্জাগুলো করা হয়েছে, হোয়াইট কালারের ফাইবারের যে কাস্টিং দিয়ে সাজসজ্জাগুলো করেছে, সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। ভিতরে যাওয়ার চেষ্টা করবো, ভিতরে গিয়ে দেখাবো, চলুন যাই ভিতরে। এসেছি প্যান্ডেলের ঠিক এন্ট্রেন্স পয়েন্ট যেখানে, সেখানটায় এই নিচে কিন্তু বৃষ্টির কারণে কাদা রয়েছে, সেজন্য কিন্তু আমরা এখানে আসতে পারিনি। তো এই সাইড যদি দেখাই, তো এই পুরো সাইডটা কিন্তু এই মাচা দিয়ে প্লাস প্লাই দিয়ে পুরো কভার করা হবে। তখন কেননা প্রচুর দর্শক হয়, প্রচুর দর্শনার্থী এখানে আসে দেখার জন্য। আর প্রতি বছরই কিন্তু এখানে খুব ভালো ভালো থিমের পূজা হয়, সেটা আমি আবারও বলছি। এবছরে দীঘার জগন্নাথ মন্দির আমাদের চাকদায় তোমরা দেখতে পাবে। আর তারই প্রস্তুতি জোর কদমে চলছে। প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি, আবার কিন্তু আজকে চলে আসলাম। আবার দেখতে পাচ্ছি এখানটায় প্রচুর বাঁশের কাজ হয় ভিতরে। আর এই ভিতরের যে পোর্শনটা এন্ট্রেন্স পয়েন্টে কিন্তু এই কাজগুলো এখনও হয়নি। তো ভিতরে কি কাজ হচ্ছে সেটা শেয়ার করব, চলুন যাওয়া যাক ভিতরে। ভিতরে ঢুকেই আমি প্রথমে দেখতে পাচ্ছি গোলাকৃতির যে উপরের যে চোরার অংশটা, সেই চোরার অংশটা কিন্তু এখানটা রয়েছে, উপরে বসানো হবে সেটা কিন্তু এখানে বানিয়ে স্ট্রাকচারটা বানিয়ে রাখা হয়েছে। কাপড়ও কিন্তু লাগিয়ে রাখা হয়েছে, ঘিয়া কালারের কাপড়ের উপরে হোয়াইট কালারের সাজসজ্জা। আর ভিতরের সাজসজ্জা যদি দেখায়, হস্তশিল্পের কাজ রয়েছে ভিতরে, দেখতে পাচ্ছ গাইস, দুর্দান্ত লাগছে। এই যে
কদবেলের খোসা, পাকাঠি, আইসক্রিমের খোসা সব কিছু দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। প্রিভিয়াস ভিডিও তোমাদের আমি দেখিয়েছিলাম যে যখন দেখেছিলাম তখন কিন্তু অল্প কাজ হয়েছিল, এখন কিন্তু পুরোটাই কিন্তু কাজ হয়ে গেছে ভিতরে। শুধু ঝাড়বাতির যে কাজ সেটা কিন্তু বসানো বাকি রয়েছে, উপরে কিন্তু ঝাড়বাতি থাকবে। অপরূপ সাজে সজ্জিত ভিতরটা দুর্দান্ত গাইস, দেখো কি সুন্দর কাজ। শিল্পী উইলিয়াম সরকারের টিম, দুর্দান্ত গাইস, দেখো কত সুন্দর। এই যে এটাকে কিন্তু সিংহের আকৃতি দেওয়া হয়েছে, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই যে পাকাঠি, কদবেলের খোসা, আইসক্রিমের কাঠি দিয়ে হস্তশিল্পের কাজ দুর্দান্ত। আর এই সেম কাজই কিন্তু কল্যাণী ITI মোড়েও হচ্ছে, সেটা আমি বলেছি প্রিভিয়াস ভিডিওতে। দেখো গাইস কি সুন্দর, চোখ ধাঁধানো কাজ গাইস, বললে হবে না, পপুলার শিল্পী উইলিয়াম সরকারের হাতে তৈরি। দেখো কি সুন্দর কাজ, ভিতরটা সত্যি গাইস দুর্দান্ত। যখন লাইটিংস করা হবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে রাত্রিবেলায়। এখন দিনের বেলা অতটা ভালো না লাগলেও রাত্রে কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। উপরটা একটু দেখাবো, এই চারো সাইডটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো। দেখো কি সুন্দর কাজ। গণেশ বাবাজির যে মূর্তি কিন্তু এই হস্তশিল্পের আকারে ধারণ করা হয়েছে। পাকাটি, কদবেলের খোসা সব কিছু দিয়ে কিন্তু করা হয়েছে। এই যে একটু ঝুম করে দেখাবো, এই দেখো গণেশ বাবাজি প্লাস সিংহ, আর একটা গ্রামের একটা মেয়ে কলসি কাকে করে যাচ্ছে সেটা দেখিয়েছে, খুব সুন্দর লাগছে। আর বকাসুরকে কৃষ্ণ নাকি কে মারছে সেটাও দেখা যাচ্ছে, একটা পাখির মুখটা আর কি ফাঁকা করে ধরে আছে, দুর্দান্ত। এই দেখো উপরের কাজটা কিন্তু গাইস দুর্দান্ত। হয়তো ক্যামেরা সরাতে পারছি না গাইস, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর যেখানে কিনা মায়ের প্রতিমা বসবে সেখানটা কিন্তু বাকি রয়েছে এখনও, সেখানে কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে, বাকি চারিদিকে কিন্তু কাজ কমপ্লিট। দেখো এখন ঢুকছি, এটা কিন্তু এক্সিট পয়েন্ট, মানে দুই সাইড দিয়ে কিন্তু এক্সিট রয়েছে, ও সাইড দিয়েও রয়েছে, এ সাইড দিয়েও রয়েছে। আর এদিকেও কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করা হয়েছে। এই কাজগুলো দেখে আমার সত্যি চোখ জুড়ে যাচ্ছে, এত মানে সুন্দর কাজ। তো আগে তো দেখা হয়নি এরকম কাজ, তো এটা তোমরাও প্রথম দেখছো এই কাজ। দেখো একটু জুম করে দেখাবো, এটা কিন্তু কদবেলের খোসা, এটাও কদবেলের খোসা, এটা আইসক্রিমের কাঠি, এটা পা কাঠি, এইগুলো তো ডিজাইন করা আছে। আর মাঝখানের যে ফলটা, এই ফলের কী ফল, ফলের গাছ কী ফল নাম কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ এই ভিডিওর মাধ্যমে দেখে জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। দেখো কি সুন্দর হস্তশিল্পের কাজ করা হয়েছে, ডিজাইন করা। একটু ভিতর দিকটা দেখাবো, এই দেখো এখানটা যদি একটু দেখাই ঝুম করে, এই জায়গাটায় এখানে একটা গাছের মধ্যে কলসির মধ্যে একটা গাছ লাগিয়ে গাছ আছে, সেই ডিজাইনটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর তারই পাশে কিন্তু রয়েছে একজন মানে গ্রামে যে কলসি কাকে করে জল আনতে যায় তার একটা দৃশ্য আর কি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো আর এই দিকটায় যদি দেখি, এই দিকটা উপরটা কিন্তু কৃষ্ণ রয়েছে দাঁড়িয়ে, দেখো সিংহ রয়েছে, গাছও রয়েছে। আর এই দিকটা কিন্তু এখনো কাজ হয়নি, এখানে কিন্তু মায়ের প্রতিমা বসে প্রতি বছরই, এই জায়গাটাই থাকে মায়ের প্রতিমা, একটু আলাদা ডিজাইনিং হয়ে থাকে, এবছরও কিন্তু তাই। দেখো চাকদা সিংহের বাগান সংগতি সংঘর এবছরে নিবেদন দীঘার জগন্নাথ মন্দির, আর তারই ভিতরের হস্তশিল্পের কাজ তোমরা দেখছো, দুর্দান্ত। তো দীঘার জগন্নাথ মন্দির দেখতে এখন তোমাদের আর দীঘায় যেতে হবে না, আমাদের চাকদায় সিংহের বাগান সংগতি সংঘের মাঠে কিন্তু উপস্থাপনা হচ্ছে প্রতি বছরের ন্যায়। এবার প্রতি বছরে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ইউনিক প্যান্ডেল তৈরি করা হয়, আর এবছরেও তাই খুব সুন্দর দুর্দান্ত। দেখো অনেকটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে, পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, অর্থাৎ 21 তারিখে রয়েছে মহালয় আর 28 তারিখে রয়েছে ষষ্ঠী। তো গাইস পুজো তো এসেই গেল, এই আসছে এই যে আনন্দ, এটাই কিন্তু আমাদের সবথেকে একটা আবেগের বিষয় আর খুব ভালো লাগার বিষয়। আসে এটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমাদের। তো গাইস দেখা হচ্ছে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দুর্গাপুজো তো এসেই গেল, সবাইকে দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। কেমন লেগেছে তোমাদের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো।
নেক্সট ভিডিওতে কোথাও দেখা হচ্ছে আবার নতুন একটা জায়গায়।